দেশ ও রাজ্যের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইঞ্জিনিয়ারদের, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা প্রজ্ঞা ভবনে 58তম ইঞ্জিনিয়ার দিবস 2025 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, দেশ ও রাজ্যের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইঞ্জিনিয়ারদের। পরিকাঠামো উন্নয়নেও ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুবই উল্লেখযোগ্য। এর পাশাপাশি ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরায় প্রথমবারের মতো ডাটা সেন্টার করছে এয়ারটেল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, ভারতরত্ন ডক্টর এম বিশ্বেশ্বর রাইয়ার যুগান্তকারী অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন করা হয়। পানীয় জল সম্পদ ব্যবস্থার উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি, এজন্য তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। ত্রিপুরায় বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান রয়েছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, পলিটেকনিক ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ ট্রিপল আইটি, একফাই ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ চালু রয়েছে। দেশ ও রাজ্যকে উন্নত করতে হলে ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য। তাদের ছাড়া কোনো অবস্থায় সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন বিকশিত ভারত 2047। এ সম্পর্কে একটা রোডম্যাপ ত্রিপুরা সরকারের সামনে রেখেছেন তিনি। এই লক্ষ্যে ত্রিপুরা সরকার ও বিকশিত ত্রিপুরা 2047-এর দিশায় রোডম্যাপের সূচনা করেছে। এক্ষেত্রে সারা দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা। পরিকাঠামো উন্নয়ন না হলে রাজ্য ও উন্নত হবে না। প্রধানমন্ত্রীও পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এবারের বাজেটে পরিকাঠামো উন্নয়নে প্রায় 7,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিকাঠামো উন্নয়ন করতে হলে ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়। সমাজে ইঞ্জিনিয়ারগণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে ব্রিজ, রাস্তাঘাট সহ সমস্ত ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ারদের দরকার হয়। আর জানার শেষ নেই। আমি যারা ইঞ্জিনিয়ার মহোদয়কে বলবো, আমাদের ডাক্তারদের মধ্যে অনেকে মনে করে যে ডাক্তারি পাশ করলাম আর আমি সব জানি, এরকম না। এই যে জায়গায় থাকো, প্রতিনিয়ত আপডেট থাকা খুব প্রয়োজন। আপনাদের মধ্যে যত আপডেট থাকবে, আপনাদের উপর নিজেদের তো কনফিডেন্স থাকবে, সাধারণ মানুষেরও কনফিডেন্স কিন্তু আপনাদের উপর বাড়বে। এখন এআই এর যুগ, আপনারা ইচ্ছে করলে ঘরে বসেও কিন্তু তার মাধ্যমে নিজেদেরও কিন্তু ডেভেলপ করতে পারে। আমরা দেখেছি যে মুম্বাইয়ের যে বান্দ্রা উর্লি যে সমুদ্র সংযোগ, সেখানে প্রায় 5.6 কিলোমিটার লং এবং 8টা ল্যান্ড, সেখানে হোয়াইট কেবল স্টেট ব্রিজ। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য। এগুলো আমাদের বোঝা উচিত। এবং যারা ইঞ্জিনিয়াররা এখানে আছেন, যারা মেকানিক্যালি হোক, ইলেকট্রিক্যালি হোক বা অন্যান্য যেসব জায়গায় আছেন, আপনাদেরও কিন্তু বিষয়ে নিশ্চয়ই আপনারা স্টাডি করেন আরো বেশি কি করে এটা করলো, কিভাবে সম্ভব হলো। আমাদের আগরতলাতে বা ত্রিপুরাতে কেন আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো না? আপনারা সেই বিষয়গুলো নিয়ে আরো বেশি, খালি চাকরি না, আরো কিছু করা যায় কিনা ইনোভেটিভ, সেই দিকে আপনারা সেই নজর আপনারা দেবেন। এখন আজকে যদি আমরা দেখি, ত্রিপুরাতে আমরা বিকে রোডে প্লাস্টিক ব্যবহার করে আমরা ব্যবহার করছি। এতে করে দেখা গেছে যে যিনি এটা আবিষ্কার করেছেন, যে প্লাস্টিক ওয়েস্ট, সেই প্লাস্টিক ওয়েস্টকে যদি ব্যবহার করা যায়, সেখানে বিটুমিনের প্রায় 10% সেটাকে আমরা সেভ করতে পারি। ওনার নাম হচ্ছে রাজা গোপালন বাসুদেবন, প্রফেসর অফ কেমিস্ট্রি। তো এখানে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং কলেজে যারা আছেন, আমার মনে হয় আপনারাও ইচ্ছা করলে, চেষ্টা করলে আপনারাও এই ধরনের ইনোভেটিভ কিছু রিসার্চ করে আপনারাও সেই কাজটা আপনারা করতে পারেন। এবং এই যে প্লাস্টিক ইউজ করে, বিটুমিন কম করে, এবং এই যে ওয়েস্ট ব্যবহার করার সুবাদে, এটা কিন্তু অনেক বেশি লোড বিয়ারিং রোড হিসাবে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। রিসার্চও আছে এবং পিথল যেগুলো হয় সেগুলোও কিন্তু কম হয়। তো আমরা কথা হচ্ছিল সেক্রেটারি মহোদয়ের সাথে বারংবার, অনেকবার কথা হয়েছে যে এই ধরনের যদি আমরা অন্যান্য রাস্তাগুলো, কারণ আমাদের এখানে ত্রিপুরাতে এখন ন্যাশনাল হাইওয়ে 6টা হয়েছে, আরো ন্যাশনাল হাইওয়ে আসছে এখানে, আরো আমাদের 4 লেনের রাস্তা হচ্ছে এখানে। এবং একটু আগে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগরতলাতে বিশেষ করে আজকে যেভাবে রাস্তা, এখানে যে বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং গুলো এখন কিন্তু দেখা যাচ্ছে।
যেভাবে 16 তলা বিল্ডিং, সেটা হচ্ছে 14+G+B। তো এটা ক্যালিফোর্নিয়ার টেকনোলজি ব্যবহার হচ্ছে, এবং আমার কাছে যা রিপোর্ট আছে প্রায় 8.5, যে রিক্টার স্কেল, যখন ভূমিকম্প হবে সেটা মুভমেন্ট হবে কিন্তু ভেঙে পড়বে না। এটা তো ভারতবর্ষের মধ্যে কয়েক জায়গার মধ্যে 1-2 জায়গায় হয়তো হয়েছে, কিন্তু আমাদের ত্রিপুরাতে সেটা হয়েছে। এখানে অলরেডি বলা হয়েছে যে আমাদের যেসব স্থানীয় যেসব প্রোডাক্টস গুলো আছে সেগুলোকে ব্যবহার করে আগামী দিন কিছু করা যায় কিনা আমি ইঞ্জিনিয়ারদের প্রতি আমি আহ্বান রাখবো, যাতে করে আমাদের সাধারণ মানুষের জীবন জীবিকা সহজ হয়, তাদের মানে আমাদের স্টেটেরও যাতে পার ক্যাপিটা ইনকাম বাড়ে, তাছাড়া আমাদের জিএসডিপিও বাড়ে। নিশ্চয়ই আপনারা সেই বিষয়ে আপনারা কাজ করবেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।